রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ কি স্বপ্নে হয়েছে না জাগ্রত অবস্থায়? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সকল অলৌকিক ঘটনা ঘটেছিল তন্মধ্যে মিরাজের ঘটনা অন্যতম, যা পবিত্র কোরআনুল কারীম এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন হাদিসে মিরাজের ঘটনা স্পষ্টভাবে উল্লেখ থাকায় মুসলমানরা একে বিশ্বাসের অংশ হিসেবে মেনে নিয়েছে, কিন্তু তা জাগ্রত না নিদ্রিত অবস্থায় হয়েছে তা নিয়ে অনেকে বিতর্ক করেন। নবী প্রেমিক মুসলমানরা মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিরাজ সশরীরে হয়েছে, তা নিয়ে আর কোনো প্রশ্ন নেই। স্বপ্নযোগে মিরাজের কথা বললে কাফেররাও মেনে নিত, কারণ স্বপ্নে বা ঘুমন্ত অবস্থায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এক গ্রহ থেকে অন্য গ্রহে ঘোরা বিচিত্র কিছুই নয়। যেহেতু মিরাজ সংঘটিত হওয়ার পরের দিনই এ বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, বোঝা গেল এটি সশরীরেই হয়েছিল। আর কালামে পাকে এসেছে সুবহানাল্লাহ, জি পবিত্রতা সেই আল্লাহর আসরা বি আবদিহি লাইলাম, রাতের কিছু অংশে তার বান্দাকে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম বা মক্কার মসজিদ থেকে মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাসের মসজিদ পর্যন্ত। আরবি ভাষাবিদদের কাছে আবদুন শব্দ সশরীরে জাগ্রত ব্যক্তিকে বোঝায়। আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম ঘটনার বর্ণনা এভাবে বর্ণনা করেন, একদা রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু সাল্লাম ঘরে নিভৃতে বিশ্রাম নিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। এমন সময় বিস্ময়করভাবে ঘরের ছাদ ফেটে যায় এবং ছাদ পথে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অন্তঃকুঠরিতে প্রবেশ করেন। জিবরাইল আলাইহিস সালাম এর সঙ্গে অন্য ফেরেশতারাও ছিলেন। জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে হারাম শরীফে নিয়ে আসেন। রাসূল এখানে এসে হাতিমে কাবায় ঘুমিয়ে যান। জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম পুনরায় রাসূলকে জাগিয়ে দেন এবং জমজম কূপের পাশে তাকে নিয়ে আসেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষ বিদারণ করে পবিত্র জমজম পানি দ্বারা তার বক্ষ মোবারক ধৌত করা হয়। অতঃপর একটি আরোহণের যন্ত্র বোরাক আনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যানবাহনে আরোহণ করেন। রহমতে আলমের কুদরতি বাহন বোরাক বায়ুগতিতে চলছে। যাত্রাপথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব নগরীতে উপস্থিত হন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে পরিচয় করিয়ে দেন, এটা ইয়াসরিব উপত্যকা, আপনার হিজরতের স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করেন। বোরাক চলতে থাকে দ্রুত গতিতে। তুর পর্বতের পাদদেশে সানায় প্রান্তরে উপস্থিত হয়। জিবরাইল রাসূলকে পরিচয় করিয়ে দেন, এটা তুর পর্বত, এখানে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাম নবীর সঙ্গে কথা বলেছিলেন। এখানে মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করেছিলেন। রাসূল সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করেন। এভাবে দ্রুত গতিতে চলছে বোরাক। ক্রমে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহাম ফিলিস্তিনে উপস্থিত হন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে পরিচয় করিয়ে দিলেন তার জন্মস্থান। রাসূল সেখানে 2 রাকাত নামাজ পড়েন। এভাবে বিভিন্ন পয়গম্বরদের স্মৃতিবিজড়িত স্থানসমূহ অতিক্রম করে বাইতুল মুকাদ্দাসে পৌঁছেন। বাইতুল মুকাদ্দাসে পৌঁছে পূর্ববর্তী সকল নবী রাসূলদের নিয়ে মসজিদে 2 রাকাত নামাজ পড়েন এবং তিনি নামাজের ইমামতি করেন। বাইতুল মুকাদ্দাসে ইমামতির পর জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে বোরাকের মাধ্যমে ঊর্ধ্ব আকাশে যাত্রা শুরু হয়। মুহূর্তের মধ্যে প্রথম আসমানের প্রবেশদ্বারে এসে উপস্থিত হন তারা। সেখানে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সালাম কুশল বিনিময় করেন। এভাবে 7 আসমানে অবস্থানকারী অন্যান্য নবীদের সঙ্গে সাক্ষাৎ করে সালাম বিনিময় করেন। এ সময় প্রত্যেক নবীরাই বিশ্বনবীকে অভ্যর্থনা জানান। সপ্তম আকাশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেন। তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঊর্ধ্বে গমন করেন, এমনকি লাউহে মাহফুজের কলম চালনার আওয়াজ শুনতে পান। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার যাত্রাপথ এখানেই শেষ, এরপর আপনার সঙ্গ দেওয়ার সাধ্য আর আমার নেই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত কাছে চলে যান যে আল্লাহ পাক তার বন্ধুকে নিবিড় সান্নিধ্য দান করেন এবং এখানেই আল্লাহর দিদার লাভ করেন। একটি পর্দার আড়াল টেনে আল্লাহ তার আত্মরূপ দর্শন করান তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেখানে বিশ্বনবীকে মহান আল্লাহ পাক আপ্যায়ন করান। সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রাব্বুল আলামিনের সঙ্গে একান্ত আলাপের সৌভাগ্য লাভ করেন। এখান থেকে 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার নিয়ে আসেন। সূত্র সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দলবি রাদিয়াল্লাহু। পবিত্র এ মিরাজ রজব মাসে সংঘটিত হয়েছিল। রজব বরকতময় একটি মাস।
রজব ও শাবান মাস দুয়েক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি মাস হিসেবে আখ্যায়িত করেছেন। রজব মাসকে যথাযথ গুরুত্ব দিয়ে বেশি বেশি নফল আমল, নফল রোজা, নফল নামাজ সহ অন্যান্য নেক কর্মগুলোর প্রতি মনোনিবেশের করা বেশি দরকার। তবে মেরাজ উপলক্ষে শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো আমল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগানা রমাজান এই দোয়া বেশি বেশি পাঠ করতেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।